আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে আল্লাহ তাআলার জিকির সম্পর্কে আলোচনা শুরু করেছি। তো আজকেও আল্লাহ তাআলার জিকিরের একটি বাক্য নিয়ে আলোচনা করব, আর তা হলো আলহামদুলিল্লাহ বলা। তো আলহামদুলিল্লাহ এই বাক্যটি আল্লাহ তাআলার প্রশংসার সর্বশ্রেষ্ঠ বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলার জিকির করার সর্বোত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর আল্লাহ তাআলার প্রশংসার বা দোয়া করার সর্বোত্তম বাক্য হলো আলহামদুলিল্লাহ বলা। তাহলে আলহামদুলিল্লাহ বলাটা এটা হলো সর্বোত্তম দোয়া এবং আল্লাহ তাআলার প্রশংসার সর্বশ্রেষ্ঠ বাক্য। এমনকি এই বাক্যটি আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করেন, সাধারণত নিয়ামত প্রাপ্ত হওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয়। তো এই নিয়ামতটা, যে নিয়ামতটা আল্লাহ তাআলা কাউকে দান করবেন, যেমন কাউকে একটা বাড়ি করার তৌফিক দান করলেন, এই বাড়ি করতে পারাটা, এর চেয়েও বড় নিয়ামত হলো আলহামদুলিল্লাহ বলার তৌফিক পাওয়া। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন আনআমাল্লাহু আলাইহি নি'মা ফাকাল আলহামদুলিল্লাহ ইল্লা কানাল্লাযী আ'তা আফদাল মিম্মা আখায। আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি কোনো একটা নিয়ামত দান করেন, এরপর তিনি যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে তিনি যা প্রাপ্ত হয়েছেন, যেই নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তার চেয়ে উত্তম হলো যেই আলহামদুলিল্লাহ বলার তৌফিক তাকে দান করা হয়েছে। তো সুতরাং তার অর্থ হলো আল্লাহ তাআলা কোনো বান্দাকে সেই যত বড়ই নিয়ামত হোক না কেন, সেই নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আল্লাহ তাআলা কিয়ামত দিবসে দান করবেন আলহামদুলিল্লাহ বলার কারণে। আর এই আলহামদুলিল্লাহ বাক্যটি সর্বপ্রথম যিনি প্রচলন করেছিলেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খলাকাল্লাহু আদম ওয়া নাফাখা ফীহির রূহ আতাসা ফাকাল আলহামদুলিল্লাহ ফাকাল আল্লাহ রহিমাকাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, পূর্ণতা দান করলেন এবং তার মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন, তখন তিনি হাসি দিলেন। হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললেন, তখন আল্লাহ তাআলা বললেন রহিমাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুন, এ কথা আল্লাহ তাআলাও বললেন। এবং সেই সুবাদে কিন্তু আমরা হাসি দিলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে থাকি। তাহলে এই আলহামদুলিল্লাহ বলাটা, হাসি দেওয়া, এর মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু বের হয়, মানুষ রোগব্যাধি থেকে মুক্ত থাকে। তো এই কারণে আল্লাহ তাআলার প্রশংসা করে এবং সেই প্রথাটা আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম প্রচলন করেছিলেন। যেহেতু আল্লাহ তাআলার প্রশংসা করাটা, আলহামদুলিল্লাহ বলাটা, এটা নিয়ামতের চেয়েও বেশি ফজিলতপূর্ণ, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ অথবা দুঃসংবাদ যে কোনো পরিস্থিতিতেই তিনি আলহামদুলিল্লাহ বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মা ইউহিব ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া ইযা রাআ মা ইয়াকরাহ ক্বাল আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো সুসংবাদ পেতেন, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, ওই আল্লাহ তাআলার প্রশংসা যার নিয়ামতের মাধ্যমেই প্রতিটি সৎকর্ম পরিপূর্ণতা পায়। আর যখন তিনি কোনো দুঃসংবাদ পেতেন, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা। সুতরাং সুসংবাদ এবং দুঃসংবাদ উভয় অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করতেন। এমনকি এই দুঃসংবাদ অবস্থায় যদি কেউ আল্লাহ তাআলার প্রশংসা করে, কিয়ামত দিবসে ওই বান্দার জন্যে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে এবং ওই প্রাসাদের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার প্রাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ ক্বালাল্লাহু লিমালাইকাতিহি ক্বাবাযতুম ওয়ালাদা আবদি ফায়াকুলুন নাম ফায়াকুল ক্বাবাযতুম সামারাতা ফুআদিহি ফায়াকুলুনা নাম ফায়াকুল মাযা ক্বালা আবদি
কল হামিদাক ওয়াস্তারজা কল উবনু লিআবদি বাইতান ওয়াসাম্মুহু বাইতাল হামদ। যে যখন কোনো বান্দার সন্তান মারা যায়, কোনো ছেলে যদি মারা যায়, কোনো মেয়ে যদি কোনো ব্যক্তির মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা কি আমার বান্দার সন্তানের আত্মা কবজ করেছো? তখন তারা বলেন, হ্যাঁ করেছি। তখন প্রশ্ন করেন, তোমরা কি তার কলিজার টুকরাকে তোমরা কবজ করেছো? তার কলিজার টুকরাকে তোমরা গ্রহণ করেছো? তখন ফেরেশতাগণ বলেন, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রতি উত্তরে কি বলেছে? তখন ফেরেশতাগণ বলেন, হামিদাক ওয়াস্তারজা, তিনি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এবং ওয়াস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। তখন আল্লাহ তাআলা বলেন, উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হামদ, তথা প্রশংসার প্রাসাদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সর্ব অবস্থায় সুসংবাদ এবং দুঃসংবাদ পেয়ে যেমনভাবে আলহামদুলিল্লাহ বলতেন, পাশাপাশি যদি কেউ দুঃসংবাদ পাওয়ার পর, বিশেষ করে নিজের সন্তানের মৃত্যুর সংবাদ পাওয়ার পর আল্লাহ প্রশংসা যদি করে, তাহলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়। এরপর আল্লাহ তাআলা এই প্রশংসার বাক্যটা আলহামদুলিল্লাহ বলাটা এটা অত্যধিক পছন্দ করেন। আসওয়াদ ইবনু সারি' আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আসার পর বললাম, আলা আনশুদুকা বিমাহামিদ হামিদতু বিহা রব্বি, হে আল্লাহ রাসূল, আমি কি কিছু কবিতা পাঠ করব না, যেই কবিতার মাধ্যমে প্রকৃতপক্ষে আমি আমার রবের প্রশংসা করেছি? এমন কিছু পংক্তি আমি রচনা করেছি, আপনি একটু শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্না রব্বাকা ইউহিব্বুল মাহামিদ, তুমি জেনে রাখো নিশ্চয়ই তোমার রব এই প্রশংসার বাক্য অত্যধিক পছন্দ করেন। তো সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা বাক্য রচনা করা নিজ নিজ স্ব ভাষায়, এটাও সওয়াবের কাজ। তবে আমরা যদি বাস্তবে দেখি যে আল্লাহ তাআলার প্রশংসার বাক্য পৃথিবীতে মানুষ যতটা রচনা করে, এর চেয়ে বেশি নবীকে নিয়ে করে, অথবা তাদের নিজস্ব যে ইমাম রয়েছে, নিজস্ব যে ব্যক্তি রয়েছে, সেই সকল ব্যক্তিদেরকে নিয়েই কিন্তু বেশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যতটা মাতামাতি করা হয়, যতটা প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার ততটা প্রশংসা করা হয় না। সুফিবাদের ব্যক্তিরা তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নবীর প্রেমকে যেভাবে তারা ফুটিয়ে তোলে, যেভাবে প্রচার করে এবং মনে করে নবীর ভালোবাসা এটাই যথেষ্ট নাজাতের জন্যে, এটা কিন্তু বড়ই দুঃখের ব্যাপার। বরং আল্লাহ তাআলার প্রশংসা আমাদেরকে বেশি করতে হবে এবং আল্লাহ তাআলার প্রশংসার বাণী, কবিতা, পংক্তি এগুলি আমাদের আরও বেশি বেশি রচনা করতে হবে। এরপর আল্লাহ তাআলা এই প্রশংসার বাক্যগুলি যেহেতু পছন্দ করেন, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদি আইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন যে কোনো বান্দা যদি এক লোকমা খাবারও খায় অথবা এক ঢোক পানীয় পান করে, পাশাপাশি আল্লাহ তাআলা প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, এটা আল্লাহ তাআলা অত্যধিক পছন্দ করেন। তাহলে এক ঢোক পানি পান করলে সেখানেও আমাদের উচিত আলহামদুলিল্লাহ বলা, সামান্য ন্যূনতম কোনো খাবার খেলে শুরুতে বিসমিল্লাহ বলা, পাশাপাশি আলহামদুলিল্লাহ বলা, এটা আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয় আমল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কিছু খেতেন, পান করতেন, তখনই আলহামদুলিল্লাহ বলতেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকালা আও শারিবা ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, যে আল্লাহ রাসূল যখনই কোনো কিছু খেতেন, কোনো কিছু পান করতেন, তখনই তিনি বলতেন, আল্লাহ তাআলার প্রশংসা, যিনি খাবার খাওয়ার তৌফিক দান করেছেন, যিনি পান করার তৌফিক দান করেছেন, ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, এবং যিনি গলধকরণ করার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি এটা নিষ্কাশনের পথ রেখেছেন। অর্থাৎ আমাদের হজম হওয়ার জন্য আমাদের খাবার চাবানোর পর যেই লাভা বের হয়, এটা কিন্তু আমাদের গলধকরণ করতে যেমন সহজ করে, পাশাপাশি হজমেও ভূমিকা রাখে। এরপর পাশাপাশি এটা হজম হওয়ার জন্যে বা
ময়লা হয়ে বের হয়ে যাওয়ার জন্য যে রাস্তা দরকার সেটাও আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেছেন, এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। তাহলে আল্লাহ তাআলার এই প্রশংসার বাক্যগুলি আমাদেরকে করতে হবে বিশেষভাবে, এবং এই প্রশংসার বাক্যের পতাকা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিয়ামত দিবসে তুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর ওয়া বিয়াদি লিওয়াউল হামদ ওয়া মা মিন নাবিয়্যিন মিন আদম ফামান সাওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। যে আমি গর্ব করি না, বরং আমি হলাম আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সন্তান কিয়ামত দিবসে। আমার হাতেই থাকবে আল্লাহ তাআলার প্রশংসার পতাকা, এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বাকি সকল নবী আমার এই পতাকা তলে থাকবেন। এরপরে বললেন ফাআখিরু সাজিদা, অর্থাৎ মানুষেরা ছোটাছুটি করবে কে আমাদের জন্য সুপারিশ করবে। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এইভাবে বড় বড় সকল নবী রাসূলগণের কাছে যাবেন। সর্বশেষ মানুষ আমার কাছে ফিরে আসবে। এরপর ফাআখিরু লাহু সাজিদা, আমি আল্লাহ তাআলার জন্য সিজদায় লুটে পড়ব। ফায়ুলহিমুনি আল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাল হামদি ওয়াস সানা, তখন আল্লাহ তাআলা আমাকে বিশেষ কিছু প্রশংসার বাক্য শিক্ষা দেবেন। সেই বাক্যগুলি বলার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তখন আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, তুমি মাথা উঠাও, তুমি চাও, তোমার চাওয়া পূরণ করা হবে, এবং তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে বান্দাদের বিচার আচার শুরু হওয়ার সুপারিশ করবেন। হে আল্লাহ, আপনি বিচার আচার শুরু করেন, কারণ হাসরের ময়দানটা এতটা ভয়ঙ্কর থাকবে, মানুষ জাহান্নামে যেতে রাজি হবে, কিন্তু এই হাসরের ময়দানের এই শাস্তি আর ভোগ করতে চাইবে না। তখন আল্লাহ রাসূল সবচেয়ে বড় যে সুপারিশ, আশ-শাফাআতুল কুবরা, সবচেয়ে বড় সুপারিশ, মুমিন কাফের সকলের জন্য সুপারিশটা করবেন যে আল্লাহ আপনি বিচার আচার শুরু করেন। আর এটাকেই বলা হয়েছে মাকাম মাহমুদ, তথা সুউচ্চ মাকাম, সবচেয়ে মর্যাদার সর্বোচ্চ স্তর। সেই মাকামে মাহমুদ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন, যা মহান রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, আসা আইয়াবাআসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। আর এটাই হলো সেই মর্যাদার স্থল। আর এই মর্যাদাটা তিনি অর্জন করবেন, তিনি কিন্তু বিশেষ কিছু প্রশংসার বাক্য, যেটা তাকে এই দুনিয়াতে শিক্ষা দেওয়া হয় নাই, তিনি পরকালে তাকে বিশেষভাবে এই প্রশংসার বাক্যগুলো শিক্ষা দেওয়া হবে। সেই বাক্যের মাধ্যমে তিনি আল্লাহর প্রশংসা করবেন, তারপর তার সুপারিশ কবুল হবে। সুতরাং আল্লাহ তাআলা এই প্রশংসার বাক্যগুলি অত্যধিক পছন্দ করেন। সুতরাং আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার এই প্রশংসার বাক্য আলহামদুলিল্লাহ বলা। এরপর এই বাক্য যদি কোনো ব্যক্তি বলে একবার, তাহলে একটি সদকা করার সমান সওয়াব, অর্থাৎ ছোট সদকা হতে পারে, বড় ধরনের কোনো বস্তু সদকা করা হতে পারে, যে কোনো কিছুই একটি সদকা করার যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন একবার আলহামদুলিল্লাহ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রতিবার আলহামদুলিল্লাহ বললে সদকা করার সমান সওয়াব দেওয়া হবে। এরপর এই বাক্য যদি আমরা পাঠ করি, সুবহান আলহামদুলিল্লাহ যদি আমরা বলি, তাহলে আমাদের মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পূত পবিত্রতা, ওযু করা, ফরজ গোসল করা, এটা হলো ঈমানের অর্ধেক, আর মিজানের পাল্লাকে পরিপূর্ণ করবে আলহামদুলিল্লাহ বলা। তাহলে যে সকল ব্যক্তিরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলার প্রশংসা করে, তাদের মিজানের পাল্লা পরিপূর্ণ থাকবে। এরপর আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি মাত্র একবার বলে, তাহলে তার আমল নামায় 30টি সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিন কিবালি নাফসিহি কুতিবা লাহু 30 হাসানা ওয়া হুত্তাত আনহু 30 সাইয়্যিআ। যদি কোনো ব্যক্তি একবার অন্তরস্থল থেকে, হৃদয় থেকে, ইখলাসের সাথে, কনিষ্ঠতার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি সওয়াব দান করবেন এবং তার আমলনামা থেকে 30টি পাপ মোচন করবেন। তাহলে আমরা গত আলোচনায় আমরা জেনেছিলাম সুবহানাল্লাহ একবার বললে 20টি সওয়াব দেওয়া হয়, 20টি পাপ মোচন করা হয়, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে এর চেয়ে আরও বেশি সওয়াব দান করা হয়,
তথা 30টি করে সওয়াব দান করা হয়। এরপর কোনো ব্যক্তি যদি এই বাক্যটি 100 বার পাঠ করে তাহলে আল্লাহর রাস্তায় 100 জন ঘোড়সওয়ার প্রেরণ করার সমপরিমাণ সওয়াব দান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা ফা ইন্নাহা তা'দিলু লাকি মিআতি ফারাসিন মুসরাজা মুলজামা তাহমিলিন আলাইহা ফি সাবিলিল্লাহ। তুমি 100 বার আলহামদুলিল্লাহ বলবে, কেননা 100 বার আলহামদুলিল্লাহ বলাটা হলো আল্লাহর রাস্তায় 100 জন ঘোড়সওয়ারকে প্রেরণ করার সমপরিমাণ সওয়াব। 100টি ঘোড়া দান করা, পাশাপাশি 100 জন ঘোড়সওয়ারকে, মুজাহিদকে, আল্লাহর রাস্তায় জিহাদকারীকে প্রেরণ করা এবং এই যুদ্ধের ময়দানে যতদিন অবস্থান করবে ততদিন এই পশুর খরচ, পাশাপাশি এই মুজাহিদদের যে খরচ, সেই খরচ বহন করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা মাত্র 100 বার আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এটা বিশাল একটি সওয়াব। 100 জন মুজাহিদের খরচ বহন করা যুদ্ধের ময়দানে, পাশাপাশি এই 100টি ঘোড়ার খরচ বহন করা, মূল্য থেকে নিয়ে শুরু করে তাদের খাওয়া দাওয়ার খরচ, এই বিশাল একটা অ্যামাউন্ট। সুতরাং এই পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর জিহাদের যে ফজিলত, জিহাদের ময়দানে মাত্র 1 মুহূর্ত অবস্থান করা লাইলাতুল কদরের চেয়ে বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওকিফু সাআ ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদর ইনদাল হাজারিল আসওয়াদ। যে হাজরে আসওয়াদের কাছে অর্থাৎ বাইতুল্লাহ লাইলাতুল কদর পাওয়া, এর চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 1 মুহূর্ত অবস্থান করাটা হলো বেশি উত্তম। তাহলে চিন্তা করেন, লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পায়, তার আমলনামায় 1000 মাস তথা 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দান করা হয়। আর মাত্র 1 মুহূর্ত, 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অবস্থান করার সওয়াব হলো এর চেয়েও বেশি। তাহলে 100 জন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অবস্থান করে, তাহলে তাদের যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব দান করা হবে কোনো ব্যক্তি যদি মাত্র 100 বার আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এটা বিরাট একটা সওয়াব। সুতরাং অবশ্যই সবাই চেষ্টা করবেন। এই আলোচনাটা শুধুমাত্র আমল করার জন্য, অর্থাৎ আমরা ইতিপূর্বে আকীদা বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই আলোচনাটা এটা হলো আমল করার জন্য। আগের আলোচনাগুলি ছিল অধিকাংশই আমাদের মানসিক ইতিকাদ, আকীদাগত যে চিন্তাধারা রয়েছে সেগুলি পরিবর্তন, কিন্তু এটা হলো বাস্তবিক আমল করা। এই বাস্তবিক যদি আমল আপনারা করেন, বিনিময়ে আমিও সওয়াব পাবো। তো এটাই হলো আমার মূল উদ্দেশ্য, যেন আমরা সবাই আমল করি এবং এই আমলগুলি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, সুতরাং আমল করলে বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব আমাদের সবাইকে দান করবেন। সুতরাং সবাই এই আমলগুলি করবেন। এবং গত সপ্তাহে যে আলোচনা আমরা করেছিলাম সুবহানাল্লাহ সম্পর্কে, আশা করি সবাই আমল করেছেন। 100 বার করে কে কে আমল করেছিলেন? কমপক্ষে 100 বার? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা আলহামদুলিল্লাহ সম্পর্কে জানলাম, 100 বার পাঠ করলে এই সওয়াব। সুতরাং সবাই ইনশাআল্লাহ এটাও আমরা আমল করব। এরপর সকাল সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি 100 বার করে এই আলহামদুলিল্লাহ বাক্য পাঠ করে, তাহলেও অনুরূপ সওয়াব, অর্থাৎ 200টি ঘোড়সওয়ার বাহিনী আল্লাহর রাস্তায় প্রেরণ করার সমান সওয়াব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ক্বালা আলহামদুলিল্লাহ ক্বাবলা গুরুবিশ শামসি ওয়া ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা মিআতা মাররা কানা আফদালা মিন মিআতি ফারাসিন ইউহমালু ফি সাবিলিল্লাহ। যে যদি কোনো ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় 100 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করে, তাহলে 100 জন ঘোড়সওয়ার আল্লাহর রাস্তায় প্রেরণ করার চেয়ে বেশি উত্তম। তাহলে এই সওয়াবটা, এই হাদিসটা আর আগের হাদিসটা মোটামুটি মিল রয়েছে। তাহলে সকাল সন্ধ্যায় কমপক্ষে আমাদের জন্য মিস না হয়, এই আমলটা আমরা সবাই চেষ্টা করব 100 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করার। তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 100 জন ঘোড়সওয়ার বাহিনী, মুজাহিদ বাহিনী, আল্লাহর রাস্তায় জিহাদকারীকে প্রেরণ করার সমপরিমাণ সওয়াব দান করবেন, বা এর চেয়ে বেশি সওয়াব দান করবেন। এরপর আমরা যদি এই বাক্যটি পাঠ করি, তাহলে প্রতিবারের বিনিময়ে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ারাসাল্লাহু লাহু বিকুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না শাজার। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে প্রতিবারের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করবেন। এরপর গত সপ্তাহে আমরা হাদিসটি বলেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি গাছ রোপণ করতেছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন যে আমি কি তোমাকে এর চেয়ে উত্তম বৃক্ষরোপণ বা উত্তম বীজ সম্পর্কে সংবাদ দেব না? তখন তিনি এই 4টি বাক্যের কথাই বলেছিলেন, এই 4টি বাক্য বলো, তাহলে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াবি বৃক্ষের চেয়ে উত্তম বৃক্ষ দান করবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের হাদিসটিও বলেছিলাম, মেরাজের রাত্রিতে তিনি এই উম্মতের কল্যাণ কামনা করে তিনি ওসিয়ত করেছিলেন, তুমি তোমার উম্মতকে জানিয়ে দিবে যে আন্নাহা কিয়ান, জান্নাতটা হলো মরুভূমি, এখানে কোনো গাছপালা নেই, তবে তার গাছপালা হলো গিরাসুহা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহু আকবার। আর এই জান্নাতের বৃক্ষ হলো এই বাক্যগুলি পাঠ করা। এই 4টি বাক্য যদি পাঠ করে তাহলে প্রতিবারের বিনিময়ে জান্নাতে একটি করে বৃক্ষরোপণ করা হবে। এ কারণে আমরা বলেছিলাম যে জান্নাতটা অর্জন হবে আল্লাহর রহমতের মাধ্যমে এবং ক্ষমাপ্রাপ্ত হওয়ার মাধ্যমে। কিন্তু জান্নাতে প্রবেশের পর জান্নাতের নিয়ামত রাজি নির্ভর করবে ওই বান্দার আমলের উপর। যার যত আমল বেশি হবে তার তত নিয়ামত তত বেশি হবে। যার এই জিকিরের বাক্যগুলি যত কম হবে জান্নাতে তার তত বৃক্ষ কম হবে, বিরান ভূমি থাকবে। সুতরাং আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। এরপর সর্বশেষ আমাদের যে কাম্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সেটাও অর্জন হবে এই জিকিরের বাক্য তথা আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, খুযু জুন্নাতাকুম, তোমরা ঢাল গ্রহণ করো, আত্মরক্ষার জন্য ঢাল গ্রহণ করো। সাহাবাগণ বললেন, আমিন আদুবিন কদ হাদর, হে রাসূল, শত্রু বাহিনীকে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, তাদের থেকে বাঁচার জন্য কি আমরা ঢাল তলোয়ার এগুলি গ্রহণ করব? তিনি বললেন যে না, খুযু জুন্নাতাকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার ঢাল গ্রহণ করো। আর সেটা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আর সেই ঢাল হলো জাহান্নাম থেকে বাঁচার রক্ষা কবচ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতি মুনাজ্জিয়াত মুআক্কিবাত ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহাত। কেননা কিয়ামত দিবসে এই বাক্যগুলি আসবে বান্দার রক্ষা কবচ হিসেবে, এবং এই আমলগুলি বান্দাকে অনুসরণ করবে এবং সৎ আমল রূপে এই বান্দার সপক্ষে আত্মপ্রকাশ পাবে। সুতরাং এই আমলগুলি, এই জিকিরের বাক্যগুলি কিন্তু আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এছাড়াও আমরা জানি, যদি ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি ওয়া কানাতিজ যাকাতু আন ইয়ামিনি ওয়া কানা সিয়ামু আন ইয়াসারিহি ওয়া কানা ফি'লুল খায়রাত ইনদা রিজলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয়, সে যদি মুমিন হয় তাহলে সালাত তার মাথার কাছে এসে অবস্থান করে। আমরা যে ইবাদত করি, নামাজ আদায় করি, এই নামাজটা আমাদের মাথার কাছে অবস্থান করবে। আল্লাহ তাআলা এদেরকে রূপ দান করবেন, তারা অবস্থান করবে। এরপর সিয়াম আমাদের হাতের ডান পাশে অবস্থান করবে, যাকাত আমাদের হাতের বাম পাশে, অন্যান্য যত ভালো আমল রয়েছে, আল্লাহ তাআলার জিকির, সদকা করা, কোরআন তেলাওয়াত করা, সব আমলগুলি আমাদের পায়ের কাছে অবস্থান করবে। তাহলে চতুর্দিক থেকে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। যখন শাস্তিদাতা ফেরেশতা কোনো এক সাইড থেকে আসবে, মাথার দিক থেকে আসলে সালাত বলবে, মা কিবালি মাদখল, আমার পাশ দিয়ে প্রবেশ করার কোনো অধিকার তোমার নেই। তাহলে এইভাবে আমাদের চতুর্দিক থেকে আমাদের এই সৎ আমলগুলি আমাদেরকে কবরে নিরাপত্তা প্রদান করবে। তো সুতরাং তার মধ্যে জিকিরের বাক্য আমাদের পায়ের দিক থেকে আমাদেরকে সুরক্ষা প্রদান করবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলার মাধ্যমে এই যে সকল ফজিলতের কথা উল্লেখ করেছি, সেই সকল ফজিলত অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।